12 থেকে 14 কেজি পর্যন্ত ফল আপনি নিতে পারবেন। টায়ার স্থাপন করে রিং দিয়ে রড দিয়ে সর্বোচ্চ আপনার 1000 থেকে 1200 টাকা খরচ করবেন একটা পিলারে। তো আপনি একটা পিলারে যদি আপনি প্রতি বছরে 10 থেকে 12 কেজি ফল পান, তাহলে অবশ্যই আপনার ফল আর কিনে খাওয়ার প্রয়োজন নাই। দেখুন, একটি ক্যারেটের মূল্য 100 থেকে 120 টাকা। আর নিচে 4টি ইট দেবেন। আর এই যে রাবারটা আছে দর্শক, এই পলিথিন দিবেন না কখনো, কারণ পলিথিন দিলে সর্বোচ্চ আপনি 6 থেকে 8 মাস পরে এই পলিথিনটা পাউডার হয়ে যাবে, টেম্পার নষ্ট হয়ে যাবে। অক্টোবর মাসের পরিচর্যা সম্পর্কে আজকে আপনাদের আমি জানাবো। এই ভলিউম এইটা আমি স্প্রে করি। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এবং আপনার বাড়ির ছাদে জায়গা থেকে থাকে, তাহলে কেন আপনি বিষ কিনে খাবেন? এই বিষ থেকে এই ভেজালের সময় একদম সীমিত পরিশ্রমে আপনি আপনার বাড়ির ছাদে কিছু ফল লাগাতে পারেন এবং নিজে হাতে হারভেস্টিং করে খেতে পারেন। সামান্য কিছু সময় লাগবে। এই সময়টুকু যদি আপনি দেন, আপনার শরীরটাও ভালো থাকবে, মনও ভালো থাকবে। যখন আপনি আপনার প্রিয়জনদেরকে নিয়ে ছাদে উঠবেন এবং অল্প কিছু সীমিত কিছু খরচে আপনি এই ফলগুলো উৎপাদন করবেন নিজে নিজে, তখনই বুঝতে পারবেন আসলে তৃপ্তিটা কোথায়। নিশ্চয়ই আপনি চান যে আপনার সন্তানদের এবং আপনার আত্মীয়স্বজনের ভালো ফল খেতে, উপহার দিতে। আমিও চাই, আপনিও চান। দর্শক, আমি হাসান গার্ডেনের পক্ষ থেকে এসেছি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে ড্রাগন সম্পর্কে। তো এই সম্পর্কে জানুন, দেখুন এবং বিবেচনা করুন যে আপনি কি করবেন। দর্শক, দেখতে থাকুন হাসান গার্ডেনের ভিডিওতে। আপনাদের আজকে আমি দেখাবো যে কতটা কম খরচে আপনি কত সুন্দর পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি পেতে পারেন। আপনার বাড়ির ছাদে যদি একটি ড্রাম, একটি খুঁটি, একটি টায়ার দিয়ে এই ড্রাগনের 4টি চারা লাগিয়ে দেন, তা একটি গাছে বছরে 12 থেকে 14 কেজি পর্যন্ত ফল আপনি নিতে পারবেন। দেখুন, প্রত্যেকটা ডুগায় ডুগায় এইভাবে ফুল এবং ফল সব সময় পাবেন। দেখুন দর্শক, এই ফুলগুলো যখন ফলে পরিণত হবে, তখন আসলে আপনি নিজে হাতে এই পাকা ফল যখন হারভেস্টিং করবেন, এইভাবে লাল হয়ে থাকবে ফলগুলো, তো দেখতেই অন্যরকম একটি তৃপ্তি পাবেন। দেখুন, এক সাথে একটা সিজনে যদি 7 থেকে 8 মাস আপনি ফল পান এইভাবে, তাহলে আপনার আর কী লাগে? আপনার তো প্রয়োজন নেই বাজার থেকে ফল কিনে খাওয়া। দর্শক দেখুন, তো আপনাদের এই ফুল এবং ছোট কড়ি কিভাবে আপনি আপনার গাছে সহজে নিয়ে আসবেন, তো সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো এখন। টায়ার স্থাপন করে রিং দিয়ে রড দিয়ে সর্বোচ্চ আপনার 1000 থেকে 1200 টাকা খরচ করবেন একটা পিলারে। তো আপনি একটা পিলারে যদি আপনি প্রতি বছরে 10 থেকে 12 কেজি ফল পান, তাহলে অবশ্যই আপনার ফল আর কিনে খাওয়ার প্রয়োজন নাই। দেখুন দর্শক, আমার কাছে আপনি বিভিন্ন জাতের ফল ও ফলের চারা পাবেন ড্রাগনের। আপনি এইভাবে লাগাইলে আপনার সব থেকে কম খরচ হবে। এই যেটা আপনার ক্যারেট সিস্টেম আছে, এই ক্যারেটে সর্বোচ্চ আপনার খরচ হবে একটি ক্যারেটের মূল্য। দেখুন, একটি ক্যারেটের মূল্য 100 থেকে 120 টাকা।
আর নিচে 4টি ইট দেবেন। আর এই যে রাবারটা আছে দর্শক, এই পলিথিন দিবেন না কখনোই, কারণ পলিথিন দিলে সর্বোচ্চ আপনি 6 থেকে 8 মাস পরে এই পলিথিনটা পাউডার হয়ে যাবে, টেম্পার নষ্ট হয়ে যাবে, তখন আপনার মাটিগুলো বাইরে পড়ে যাবে, আপনার গাছে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য পাতলা এই ধরনের রাবার ব্যবহার করুন, যেই রাবারগুলো বার্মিস বলা হয়। এই বার্মিস রাবার এতে সাইডে চিকন করে লাগিয়ে দিন কেটে, এবং নিচে যে প্লেটটা থাকবে ফাঁকা জায়গায় ওইখানেও দিয়ে দেবেন। এর নিচে অগণিত ছিদ্র আছে এই ধরনের নেট জাতীয়, এই ছিদ্র থেকে পানি নিষ্কাশন অটোমেটিকলি হয়ে যাবে সাইড থেকে যখন একটু জায়গা রাখবেন দর্শক। তো আপনি একটা ক্যারেটে 2 থেকে 3টি পর্যন্ত চারা দিতে পারেন, এবং এইটা মাটি কিভাবে তৈরি করবেন আমার ভিডিওতে দেওয়া আছে, সেটা ফলো করলেই আপনি খুব সহজে আপনি মাটি তৈরি করতে পারবেন দর্শক। দেখুন, সুপ্রিয় দর্শক, তো এই অক্টোবর মাসের পরিচর্যা সম্পর্কে আজকে আপনাদের আমি জানাবো। কারণ অক্টোবর মাসে সব সময় পুরো মাসটাই কিছু সময় রোদ, কিছু সময় বৃষ্টি, এই আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে না, কারণ আবহাওয়াটা সম্পূর্ণ আল্লাহ নিয়ন্ত্রণ করে। আর ওয়েদার চেঞ্জ হয় একটা গতানুগতিক সিস্টেমের উপরে। তো এই ক্ষেত্রে আপনার পরিচর্যাটাও একটু চেঞ্জ করে নিতে হবে। আগে যেই সাধারণ যে সময়টা, ওই সময় থেকে একটু ভিন্নতা পাবে এই পরিচর্যাটা, তা না হলে গাছ আপনি ঠিকভাবে যত্ন নিতে পারবেন না। কারণ এই সময় প্রচুর পরিমাণে ছত্রাক লাগতে পারে, আপনার গাছের গোড়াতে পচন লাগতে পারে, ডোগাতে বিভিন্ন ধরনের স্পট পড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই দর্শক। তো সেই ক্ষেত্রে আপনার যখন নতুন গাছে অথবা পুরাতন গাছে এই ধরনের কুঁড়ি আসবে, দেখুন দর্শক, এই যে এই কুঁড়িটায় অনেক সময় পিঁপড়া লাগে, আর পিঁপড়া থেকে আপনি আপনার এই ডুগা যে ফুলটা আছে, ফুলটা কিভাবে রক্ষা করবেন, এটা আমি আগের ভিডিওতে দেওয়া আছে। তারপর আমি এই অক্টোবর মাসের বিষয়টা আমি বলে দিচ্ছি। এই ধরনের ফিনিশ পাউডার কিনবেন বাজার থেকে, সর্বোচ্চ 30 থেকে 35 টাকা আপনার দাম নেবে। তো এই পাউডারটা আপনি এইভাবে প্রত্যেকটা ফুলের উপরে অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। এই যে এইভাবে দিলেন, এই যে এই ফুলটা আছে এইভাবে দিলেন। তো এতটুকুই যথেষ্ট আপনার প্রত্যেকটা ফুলের উপরে ছিটিয়ে দেওয়া। তবে বর্ষার সময়, যখন বর্ষা থাকবে না তখন দিবেন। বর্ষার সময় তো আপনার ভিজা থাকে, একটু রোদ উঠলে তখন দিতে পারেন আপনি এটা। আমি আগেও আপনাদের বলেছি যে ছত্রাকের জন্য উপকারী যেই সারগুলা, কীটনাশকগুলো আছে যেটা আপনি ব্যবহার করবেন, তার ভিতরে রিডোমিল গোল্ড একটা। দেখুন, এই রিডোমিল গোল্ডটা আপনি এইখানে লেখা আছে পরিমাণ কতটুকু লাগবে কি বিস্তারিত, আপনি ওইটা ফলো করে এই রিডোমিল গোল্ডটা আপনি ব্যবহার করতে পারেন গাছের যদি যখন হালকা কিছু পচন রোধ করার জন্য, আপনার স্পট পড়ার থেকে রক্ষা করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করবেন গাছের ডুগাতে, গাছের গোড়ায় যখন বিভিন্ন ধরনের রোগ লাগে, এই ধরনের ডুগায় যদি আপনার স্পট থাকে, এই ধরনের ডুগায় যদি কোনো স্পট থাকে, সেই ক্ষেত্রে বর্ষার সময় একটু স্পটটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এই রিডোমিল গোল্ডটা ব্যবহার করবেন। আর এই রিডোমিল গোল্ড একটা সিনজেন্টা কোম্পানির খুবই কার্যকরী একটা ঔষধ। তো এইটা আমি কন্টিনিউ ব্যবহার করি। দেখুন দর্শক, এই যে রিডোমিল গোল্ড, এটা ব্যবহার করলে আপনার গাছে কোনো রকম ছত্রাক লাগবে না। তবে দেওয়ার যে নিয়মটা আছে, এইটা যখন আপনার সূর্যের আলো আসবে, বৃষ্টি থাকবে না, ওইটা আপনি ঠিক সকাল 10টা থেকে 12টা এর ভিতরে প্রয়োগ করবেন, যাতে 1 থেকে 2 ঘন্টা রৌদ্রের ছোঁয়া পায়। তো এইটা আপনি ব্যবহার করতে পারেন গাছের গোড়াতে, যেখানে কালো কালো স্পট পড়ে যায় দেখবেন, অথবা সাদা এক ধরনের এই ধরনের স্পট পড়ে। তো এইটা পড়ে একদম গাছের গোড়াগুলো একদম নষ্ট হয়ে থাকে, তখনই আপনি
এইটা ব্যবহার করবেন, গাছে গোড়াতে দিবেন, এইখানে চারি সাইডে স্প্রে করে দিবেন। আর এই যে খোলগুলা একটু বেশি করে দিবেন, কারণ এই সব জায়গায়তে আপনার এই ধরনের জীবাণু তৈরি হতে পারে। আবার এই সব জায়গায় দিতে পারেন দর্শক। দেওয়ার পরে আপনার এই গাছের ছত্রাক থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন আমার গাছে ছত্রাক মুক্ত। এর সাথে আপনি যখন অতিরিক্ত মাত্রায় ছত্রাক দেখা দিবে, তখন আপনি আরেকটা ঔষধ আছে সিনজেন্টা কোম্পানির, অ্যামিস্টার টপটা আপনি তখন ওটা ব্যবহারের বিধি দেওয়া আছে, সেই ক্ষেত্রে সেইটা আপনি ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপটা। তো অক্টোবর মাসে আরেকটা সমস্যা আছে, সেটা গাছের গোড়ায় প্রচুর পরিমাণে তৈরি হওয়া। তো এই কেঁচোর একটা লিমিট আছে, যে লিমিট ছাড়া অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার গাছের প্রচুর ক্ষতি হবে। আপনি জানেন হয়তো যে গাছের গোড়াতে মাটির উর্বরতা বাড়ায় কেঁচোতে, কিন্তু যখন আপনার প্রচুর পরিমাণে হবে তখন কিন্তু উর্বরতা বাড়াবে বাট ক্ষতিও করবে। তো সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বিফায়ার 5G। এটা সম্ভবত এসিআই কোম্পানির। এটা সীমিত আকারের, একদম সীমিত আকারে আপনার এখানে দেওয়ার ইয়ে আছে, কতটুকু দিবেন হেক্টর প্রতি। তো সেই ক্ষেত্রে আপনি এইটা গাছের গোড়াতে দিতে পারেন। দিলে আপনার গাছের গোড়ায় দিবেন ঠিক এই মুহূর্তে যে রিমঝিম বৃষ্টিটা হচ্ছে, ঠিক এই ধরনের বৃষ্টির ভিতরে আপনি অল্প অল্প করে 3 আঙুল দিয়ে 1 চিমটি করে প্রত্যেক গাছের গোড়ায় চারিদিকে ছিটায় দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার এই অক্টোবর মাসে আপনি এই বৃষ্টি থেকে রক্ষা করতে পারবেন, আপনার কেঁচো মুক্ত করতে পারবেন আপনার গাছের গোড়া থেকে। হয়তো সম্পূর্ণ যাবে না, অল্প কিছু কেঁচো আপনার রাখতে হবে মাটির উর্বরতা বাড়ানোর জন্য। এই অক্টোবর মাসে আপনার যে সকল গাছগুলো দুর্বল হয়ে আছে এবং গাছের গোড়াতে পচন লেগে গেছে, তাদেরকে আমি বলবো যে এই ওষুধগুলো আমি বললাম, এগুলো ব্যবহার করলে আপাতত খুব ভালো একটা ফল পাবেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কারণ আমি আমার গাছে যখনই কোনো রকম ছত্রাক লাগে, কোনো রকম পচন লাগে, তখন ওই পচন ক্ষত জায়গাটা পরিষ্কার করে আপনি ওই রিডোমিল গোল্ডটা, ওইটা পাউডার জাতীয়, ওই পাউডারটা একটু পানিতে গুলায় ওখানে লাগাই দিতে পারেন। তাহলে সেইখানকার যে ক্ষতটা আছে, ক্ষতটা ভালো হয়ে যাবে। তো এই সমস্যাটা আপনাদের এখন বর্তমানে এই অক্টোবর মাসে প্রচুর পরিমাণে আছে। আরেকটা সমস্যা আছে যে কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে, সবসময় বৃষ্টি হওয়ার কারণে এবং অতিরিক্ত কিছু কিছু সময় অতিরিক্ত তাপের কারণে আপনার গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কারণ তখন আপনার গাছের অবস্থা বেহাল হয়ে যাবে। যদি দেখেন আপনার গাছের সব ঠিক আছে, আপনার গাছের এই ডুগাগুলো শুকিয়ে যাচ্ছে, প্রচুর নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, ভাঁজ ভাঁজ পড়ে যাবে যদি আপনার গাছে গোড়ার শিকড় যদি পচে যায়। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় রিডোমিল গোল্ড, ওইটা একটু পানিতে গুলাবেন। ওইটার পরিমাণ দেওয়া আছে, যে কতটুক পানিতে কতটুক দেওয়া লাগবে, ওই পরিমাণ দিয়ে আপনি 1-2 লিটার পানি অথবা 5 লিটার পানিতে ওই পরিমাণ গুলায় নেবেন। নেওয়ার পরে ওই পানিটা ঠিক গাছের গোড়াতে আপনি একবারে ঢেলে দিবেন। এই যে গাছের গোড়াতে ওই পানিটা সুন্দর করে ঢেলে দেওয়ার পরে তখন ওই ওষুধগুলো ওদের শিকড়গুলোতে স্পর্শ করবে। আর ওইটাই ক্ষত যেই পচন জায়গাগুলো, ওগুলো মোটামুটি ভালো একটা ফল পাবেন আপনি ওইটা করার কারণে। তো দেখুন দর্শক, আমি যখন আমার গাছে ফুলের একটু সমস্যা হয়, ঘাটতি হয়, তখন আমি এই যে দেখুন ভলিউম যে ঔষধটা আছে, ভলিউম, এইটা আমি স্প্রে করি, ভলিউম ঔষধটা। তো এটার পরিমাণ দেওয়া আছে, কতটুকু পরিমাণে দেখবেন এখানে নিচে দেওয়া আছে বিস্তারিত। তো যাদের গাছে ফল হচ্ছে না, যে আপনার ডোগা ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, তারপরেও আপনি ফল পাচ্ছেন না আশাকাঙ্ক্ষিতভাবে যতটুকু প্রয়োজন, যে ফলটা আসছে না, তখন আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন, ভলিউম। এই যে ভলিউম সিনজেন্টা কোম্পানির ভলিউমটা, আসলে আমি এখানে তো ওষুধের অ্যাড দিতে আসি নাই, আমি
ওষুধ সম্পর্কে জানাতে আসছি যে অনেকের শখের ছাদ বাগানে ফল আসছে না। তো সেই ক্ষেত্রে এইটা আপনি আপনার ছাদে যদি কুলের ফুল থাকে সেখানে ব্যবহার করতে পারেন, অন্য অন্য যে ফুলগুলো আছে সেইখানেও ব্যবহার করতে পারেন। এটা খুবই কার্যকরী একটা ঔষধ। তো আপনার যাদের ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, ফুলটা একটু না ফোটার সম্ভাবনা থাকে, অন্য ধরনের যেগুলো ছোট ছোট পোকা থাকে যে জালি পাতার কাছে গোড়ায়, সেই ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই ঔষধটা। তো আপনারা স্প্রে করবেন, তো সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো যখন আপনি আপনার কাটার গোড়াগুলো, ড্রাগনের কাটা গোড়াগুলো ফুলে থাকে, এই যে এই কাটাগুলো অনেক সময় ফুলে থাকে, পেঁপে থাকে, কিন্তু এখান থেকে ফুলগুলো বেরোয় না, ঠিক ওই সময় আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন, স্প্রে করে দিতে পারেন। তবে এই ঔষধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি ব্যবহার করবেন ঠিক বিকালের টাইমে, কারণ এই ঔষধের নিয়মই হচ্ছে বিকালের টাইমে ব্যবহার করা। সকালের ঔষধ ব্যবহার করবেন যত প্রকার ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশক ঔষধগুলো, এবং বিকালে ব্যবহার করবেন এই ধরনের ভিটামিন জাতীয় যত ঔষধ আছে, ভিটামিন জাতীয় ঔষধগুলো ব্যবহার করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি শুধুমাত্র রোগ হলে তখন ব্যবহার করবেন, রোগ ছাড়া আপনি কখনোই এই ধরনের ঔষধ ব্যবহার করবেন না। সেই ক্ষেত্রে আপনার ন্যাচারাল যেই ফলগুলো পাবেন সেটা আপনার জন্য খুবই ভালো এবং সুফল বয়ে নিয়ে আসবে। তো দর্শক, অনেক কথা বললাম, হয়তো অনেক সময় কথা বলতে বলতে অনেক কিছু ভুল করে ফেলি, ভুল বলে ফেলি। তো এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো ওই ধরনের মানে যে একজন বড় কিছু মাপের ইউটিউবার তাও কিন্তু না, যার কারণে আমি ভুল ভ্রান্তি করতেই পারি, মানুষ মাত্র ভুল হতেই পারে। একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের যে সকল দর্শকরা সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই এবং ড্রাগন ফুলের শুভেচ্ছা জানাই। যারা সাবস্ক্রাইব এখনও করেননি, নিয়মিত ভিডিও দেখছেন, অবশ্যই দেখবেন ভিডিও, সাথে সাবস্ক্রাইবটাও করে দিবেন। তো দর্শক, আমার এখানে আপনারা 5 থেকে 6টি জাতের ড্রাগনের ডাল পেতে পারেন, চারা পাবেন। আর এই ধরনের চারা এবং এই ধরনের বাগান করার জন্য যে ধরনের তথ্য আপনার প্রয়োজন আমার কাছে যোগাযোগ রাখতে পারেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সবসময় আপনাদের সাথে থাকতে পারি। আল্লাহ হাফেজ।